চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও। কালকে ভিডিও দিতে পারিনি, তার অন্যতম একটা কারণ ছিল মোহরের পরীক্ষা। আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারছিলাম না। আর আরও একটা কারণ, সেটা তোমরা ভিডিও শেষেই দেখতে পারবে। ওই ওয়ার্ল্ড কাপের জন্য তো মোহরের পরীক্ষাটা একদিন পিছিয়ে গেল। তো কালকে ছিল ওর ইভিএস পরীক্ষা, সেই কারণে পড়ানোর প্রেশারটা অনেক বেশি ছিল। সন্ধ্যেবেলা থেকে কিচ্ছু করতে পারিনি। আমার কাজকর্ম হলো, মোহরকে পড়ানো হলো, এখন আমরা বসবো হচ্ছে খেতে। আমি তোমাদের বলেছি যে সারাদিন আমি ভাত টাত কিন্তু খাই না। আজকে তো সারাদিন ফল মিষ্টি কিচ্ছু খাইনি, মানে সারাদিন আজকে আমার উপোস। আমি রাত্রিবেলাটা লুচি খাই, এটা একদম ঠিক কথা। আমি শুধুমাত্র একাদশীর দিনই ওই বাকুইট খাই, বাকুইটের আটা খাই, কারণ আমি সত্যি কথা বলতে না খেয়ে এখন আর উপোস করতে পারি না। ওরে ইঁদুর রে, কি জ্বালান জ্বালাচ্ছে গো। তো চলো দেখে নিই। মা আমাকে আজকে রাত্রিরের খাবার বানিয়ে দিয়ে গেছে, আর আমি এতটা মানে কাজ করছি, ব্যস্ত ছিলাম, আমি ভিডিও করতে পারিনি। তোমাদের দেখাই চলো। তো এই হচ্ছে গিয়ে লুচি, যেটা আমার কপালে আর ফোলা ফোলা লুচি নেই। আর এই হচ্ছে সাদা আলুর তরকারি। চলো, খুব জোরে খিদে পেয়েছে, খাবারটা খেয়ে নিই। এই যে সকালবেলা মোহর বেরিয়ে গেছে, আমি শুরু করে দিলাম ঘরের কাজকর্ম করা। আর তোমরা আগের দিনকে তোমাদের যে গল্প করলাম না, যে রোজ ঘরের একই রকম কাজ করতে আমার ভাল লাগে না, দেখতে পারবে একটু পরেই কেন বলি। আর এখন বৌদির সাথে গল্প করছিলাম, আর এই যে পাটা তুলে দেখলাম, আমার পাটা আজকে সকালবেলা থেকেই দেখছি চিন করে ব্যথা করছে। আর বৌদির সাথে গল্প করছিলাম না, কাজের কথাই বলছিলাম। তো সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে চলে এলাম আবার সেই সোফাটাকে ঠিক করতে। আমি সবাইকে বলি, আচ্ছা সোফাটা তো বসার জায়গা, খাটটা শোয়ার জায়গা, খাটের মধ্যে শো, সোফায় বসো। ওরে বাবা, সেই সোফার মধ্যে উঠে আমার মেয়ে লাফাবে, নীলাদ্রি সোফার মধ্যে শুয়ে পড়বে। কুশনগুলো যে বসার জন্য রেখেছি, সেই কুশনের মধ্যে কুশন মানে দিয়ে সোফাটার মধ্যে শুয়ে পড়বে। তা এইসব করলে কি আর ঠিক থাকে? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9:30। নীলাদ্রি অফিসে বেরিয়ে গেছে। টিফিনটা গুছিয়ে টেবিলে রেখে আমি মুখ হাত পা ধুতে এসেছি, বাথরুমে গেছি, এসে দেখি উনি বেরিয়ে গেছে। মানে টিফিনটা হাতে ধরিয়ে দিইনি, টিফিনটা নিতে ভুলে গেছে, এই রকম অবস্থা তার। তো তারপরে হচ্ছে গিয়ে ঘরের কাজকর্ম করলাম, এত তাড়াহুড়ো ছিল সেই সময়টাতে আমি ভিডিও বানাতে পারিনি। কালকে সারা রাত্রির আমার ঘুম হয়নি। এখন এই 2-4 দিন আমার ঘুম হবে না টেনশানে, যতক্ষণ না সব কিছু সেট করতে পারছি। সারা রাত্রির ঘুম হয়নি, চোখ মুখগুলো কীরকম বিচ্ছিরি মার্কা দেখতে লাগছে। তো নীলাদ্রি সকালবেলা বাজার করে দিয়ে গেছে, কারণ মাছ ছিল না। আর এই টানা এই 2-3 দিন আবার ভিডিও করতে হবে, কারণ শুক্রবার থেকে তো শনিবার মনে হয় একাদশী, আবার শুক্র শনি রবি 3 দিন আমার নিরামিষ। তাই আজকে মঙ্গলবার হলেও আমি আজকে আমিষই খাবো, টানা 3 দিন ভিডিও করতে হবে। তো জানি না কি রান্না করবো। অনেকদিন থেকে বলেছিলাম তোমাদের একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, কিন্তু আমার ভাতও খেতে ইচ্ছা করছে। আগের দিন তো সব পোলাও ছোলাও খেলাম, বুঝতে পারছি না কী করবো। দেখা যাক কী করি। চলো কাজকর্ম শুরু করি, দেখতে থাকো সারাদিনের ভিডিও। আজকে মোহরকে আনতে যাবে মা, কারণ নীলাদ্রির আজকে একটুখানি প্রেশার আছে। আর প্রেশার নীলাদ্রির হবে আমি জানতাম, কারণ প্রথম হচ্ছে সোমবার থেকেও জিমে যাবে বলেছিল। সোমবার দিন বললো কালকে সারা রাত্রির বসে খেলা দেখেছি, যেতে পারিনি। মঙ্গলবার থেকে জিমে যাবে সকালবেলা, ঠিক হলো। কালকে রাত্রিবেলা বললো যে আজকে সকালবেলা আমার তাড়াতাড়ি অফিস বেরোতে হবে, মানে কোনোভাবেই ও শরীরটাকে নাড়াচাড়া করাবে না। আর এটাই হচ্ছে গিয়ে আমার সব থেকে বেশি চিন্তার বিষয়। কিছুতেই ওকে আমি ওয়ার্কআউট করাতে পারি না, এক ফোঁটা হাঁটাতে পারি না। মানে ওর সারাদিনের শরীরের অ্যাক্টিভিটি হচ্ছে গিয়ে এইখান থেকে আমাদের 10 থেকে 12খানা সিঁড়ি ওঠা আর নামা, দুবার। একবার মোমোরকে স্কুলে দিতে যাওয়া, একবার আসা, একবার অফিস যাওয়া, 4বার। হয়তো আবার বাইকে করে নামলেও ওখান থেকে তো তোমার লিফটে যাতায়াত করে। তো এই হচ্ছে গিয়ে সিচুয়েশান। চলো সকাল সকাল ভাত না বকে কাজকর্ম শুরু করি। একদিন নীলাদ্রি একটা গোটা কাতলা নিয়ে এসেছিলো, তোমাদের দেখিয়েছিলাম। কাতলা মাছটার কী করব তাই ভাবছি। আর নতুন মাছ এনেছে, সেগুলোও দেখাচ্ছি তোমাদের। এখানে কাতলা আর একটু পাবদা রয়েছে, দেখি কী করবো, এখন ডিসিশান নিতে পারছি না। ডিসিশান নিতে পারছিলাম না কি রান্না করব। ফাইনালি ভাবলাম যে একটুখানি আপাতত আগে একটু কাতলা মাছের ঝোল করি, তারপর দেখা যাবে কি করব না করব। তো এইটা হচ্ছে কি আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর পাঠ। ও মা গো, তো এই যে এখানে
এখানে তোমার আদা, অল্প একটু পেঁয়াজ, জিরে বাটা দিয়ে মাছের ঝোল করছে। আমাদের এইভাবেই না মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগে, অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে। আর এই মশলাটা কষানোর সময় এত সুন্দর একটা গন্ধ বেরোয় না, আর এই মাছের ঝোলে একটু কাগজি লেবু এত সুন্দর লাগে। আর এই মাছের সাথে একটু ডিম দিয়েছে, এই ডিমটাকে একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা মতো করব। এই যে মোহরের বেঙ্গলির তোমার এটা আগে, এটা ক্লাস টেস্টের, তোর আজকেই তো বেঙ্গলি পরীক্ষা হলো। ও মাগো, আমার সামসের প্রবলেম দিয়েছে, আমি এবার পাগল হয়ে যাব। হয় আমি পাগল হয়ে যাব না তুই পাগল হয়ে যাবি। তো আমি জিম থেকে আসলাম এখন। আমি আজকে মাছের ঝোলটা শুধু করে দিয়ে চলে গেছি, সব রান্নাবান্না করতে পারিনি। আর 2-4 দিন আমাদের ঝুমাদি সকাল সকাল এলো, আজকে আবার জেগে সেই বেলা 2টো বাজে এখনও আসেনি। তো চলো দেখাই মা কি রান্না করেছে আজকে। বলেছিলাম না আমাদের এখানে একটা বিরিয়ানির দোকান হয়েছে নতুন, তো ওখান থেকে নিয়ে এসেছি। মা আজকে বিরিয়ানি দিয়ে ভিডিও করবে। আর আমি বলেছিলাম মাছের ডিমটা একটু সুন্দর করে ভাজতে, মা মাছের ডিমটা ভেজেছে এখানে সুন্দর করে। আর এখানে হচ্ছে গিয়ে এই যে পাবদা মাছের সর্ষে বাটা, আর এখানে হচ্ছে গিয়ে তোমার এই কাতলা মাছের ঝোল। এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার মেনু আমাদের। এখানে হচ্ছে ভাত। এই নতুন দোকানের বিরিয়ানি, এই হচ্ছে বিরিয়ানি। আর এই হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপটা বেশ স্ট্যান্ডার্ড দেখতে, বাট গ্রেভিটা খুবই কম। চলো, মায়ের ভিডিও আছে, তারপর আমার ভিডিও আছে। কি আমার এত জোরে খিদে পাচ্ছে না, আমি তোমাদেরকে কী বলবো, আমি আর থাকতে পারছি না। এই স্নান করে মোহরকে খাইয়ে স্নান করে পুজো দিলাম, এখন মা ভিডিও করবে, তারপরে আমি রেডি হব। আমার ভিডিও কোন সকালে উঠেছি, কালকে সারা রাত ঘুমায়নি, ঘুমে যেন চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। জানি আমি কটা দিন একটু প্রেশার যাবে, সমস্ত কিছু সেট করতে একটু সময় লাগবে। তো দেখা যাক, ভগবানের উপর বিশ্বাস আছে, তিনি নিশ্চয়ই আমাকে কতটুকুনি শক্তি দেবেন যাতে আমি সবটা সুন্দর করে সামলাতে পারি। চলো। জন্য বলে ডাক্তারের কথা না শুনলে কি হয়। দেখো আমি ভেবেছিলাম 2 মাস হয়ে গেছে আমার হাঁটুটা রিকভারি হয়ে গেছে, যদিও আমাকে ডাক্তার বলেছিল যে এই ব্যথা আপনার সময় সময় হবে। এই দেখো হাঁটু কি ফুলে গেছে, এইখানটা দেখেছো কীরকম নীল হয়ে রয়েছে। আমি এই পা আমি ফেলতে পারছি না, আমার এত যন্ত্রণা করছে এই আমার পাটা আমি ফেলতে পারছি না। মোটামুটি আমি ঠিকই ছিলাম, জানি না আমার আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে এইটুখানি শুয়েছি, পা ফেলতে পারছি না। শোনো, কুকুরটা বন্ধ করে দে। পা ফেলতে না পারলেও কিছু তো করার নেই, কাজ আমাকে করে যেতেই হবে। তো যা হয় আর কি, ভগবান প্রতি মুহূর্তে পরীক্ষা নেয় নতুন কিছু করতে গেলে। আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, সব কষ্ট অতিক্রম করে আমাকে কাজ করতে হবে। আমি পাটা একদম ফেলতে পারছি না তোমরা। চলো চা বসাই, মোহরকে একটু টিফিন করে দিই। কালকে তোমার ইংলিশ 2 পরীক্ষা, সেটা রিভিশন করাতে বসবো। নতুন কিছু কালেকশান দেখাবো তোমাদের, সব মিলিয়ে মিশিয়ে একাকার। চলো, আমি এখানে পাঁপড় ভাজছি আমার মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য। হ্যাঁ, আমি খাবো না পাঁপড়, বিশ্বাস করো, আমি সত্যিই পাঁপড় খাবো না। এই যে আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, আমি চেষ্টা করব লোকটাকে সংবরণ করার, তবে কতদূর করতে পারবো জানি না, পাঁপড় বলে কথা। আর এখানে হচ্ছে গিয়ে আমার চা। এটা হচ্ছে আজকে সকালবেলার ভিডিও। মোহর স্কুলে যাচ্ছিল, বৃষ্টি পড়ছিল, একটু লেট হয়ে গেছিলো যে গাড়িটা বার করবে সেটাও করতে পারছিল না, কারণ হচ্ছে কি গাড়ি বার করতে গেলে অনেকটা সময় লাগবে, তাই ওকে এরকমভাবেই পাঠানো হলো। আর আমার বেশ কয়েকটা অর্ডার রয়েছে, সেইগুলোই আমি পাঠাচ্ছিলাম। এগুলো প্লাজো সেট, দারুণ কাজ করা। তোমরা অনেকেই আমাকে নানান রকম কোয়ারি দেখাচ্ছ, আমি ভাবতে পারিনি যে এতটা ভালো রেসপন্স পাবো। আমি তোমাদের যা যা কোয়ারি আছে সমস্ত কোয়ারির খুব তাড়াতাড়ি আমি আনসার করব। এখন জাস্ট তোমরা আমার কালেকশানগুলো দেখতে থাকো। অবশ্যই পুজোর আগেই আমি সবটা তোমাদের মানে বলবো। অনেকে বলেছো পুজোর আগে তোমার থেকে জিনিস নেওয়ার চেষ্টা করবো, সবটা তোমাদেরকে বলবো। তার আগে বলো এই প্লাজোগুলো কেমন। কালকে এগুলো পরে আমি একটা ডিটেল ভিডিও তোমাদেরকে দিতাম, কিন্তু আমি আর পাটা এত ব্যথা করছিল যে আমি ঠিকঠাক করে রেডি হয়ে ভিডিও বানাতে পারছিলাম না। আর এই টপগুলো দেখেছো কি সুন্দর
নীলাদ্রিকে বললাম একটু ধরো, এটা যাওয়ার আগে আমি জাস্ট একটু দেখিয়ে দিই এটা কেমন দেখতে। কালকে এই টপ প্লাজো পরেই একটা ভিডিও বানানোর ইচ্ছে ছিল। যাই হোক, এখানে দেখো সব রকম সাইজ রয়েছে, 40, 42, 46, 48। আমি বলেছি আমার কাছে সবার আগে প্রায়োরিটি পাবে হচ্ছে প্লাস সাইজের মানুষজনেরা। তারপরে এখানে পেন কালামকারির বেশ কিছু কুর্তি রয়েছে, এগুলো সব যাচ্ছে আমার অর্ডারে। তোমরা ভালোবাসা দাও, পাশে থাকো, যেন আমি নতুন এই কাজটাকে অনেক 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 সুন্দর করে করতে পারি। হ্যাঁ, কষ্ট তো আমার একটু হবেই। আর এই কুর্তিগুলো ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর লেখা, কালার কম্বিনেশন ভীষণ ভালো। তো এখানে এই সমস্ত মালগুলোকে প্যাক করে দিলাম, নীলাদ্রি এখন নিয়ে যাবে। তো ভালো লাগছে বেশ কাজ করতে, তবে কষ্ট অবশ্যই একটু হচ্ছে। আর আজকে সকালবেলার আমার হাঁটুটার এই রকম অবস্থা, ফুলে ঢোল। আমি আজকে ডাক্তার দেখাতে যাব, আমার যতদূর মনে হচ্ছে আমার মাসেল ক্র্যাম্প হচ্ছে। তো তারপর চলে এলাম রান্নাঘরে। আজকে মা আর আমি একটা ভিডিও করে রাখবো, যেটা তোমরা কালকে পাবে। এখানে অনেক দিন থেকে না আমার টক ডাল খেতে ইচ্ছা করছিল, টক ডালের সাথে শুটকি মাছ, কিন্তু শুটকি মাছটা আর করা যাবে না আজকে। তো এখানে ফ্যাসা মাছ বার করে রেখেছি। ব্যথা হোক, পায়ে ব্যথা হোক, জ্বর হোক, শরীর খারাপ হোক, যাই হোক, কাজ তো আমাকে করতেই হবে, কিছু করার নেই। তারপরে সবজি আর একটুখানি তেঁতুল আনতে মাকে নিচে পাঠিয়েছি। বুঝতেই পারছো তোমরা, আমি হাঁটতে পারছি না। আলু ভাজাটা ডালটা করে দিয়ে আমি যাবো ভোলায় হচ্ছে ডাক্তার দেখাতে। চলো। আর এই যে এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, ডালও প্রায় হয়ে গেছে। আমি জিম থেকে চলে এসে আজকে মা আর আমি একসাথে ভিডিও করব। এই যে এখানে মা মাছ ভেজেছে, এখানে আমি আলু ভাজা, আর তোমার এখানে টক ডাল করে দিয়ে গেছিলাম। মা আবার মনে হয় অন্য কিছু করেছে, আগের দিনের পাবদা মাছ, আর মা এখানে ফ্যাসা মাছের একদম দারুণ ঝাল করেছে। এটা খেতে আমার দারুণ লাগে। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30, আর আমি এখানে একটু সিমুই বার করলাম, কারণ আমার অনেকটা দুধ জমে গেছে। তা ভাবলাম একটু সিমুই করে দিই, আর আমার জন্য একটু চা বানাবো। আর এই বুলটা একটা আজকে মোহর খাবে, অনেক দিন থেকে বায়না করছে, আমি দিতে চাই না, তো আজকে ফাইনালি বানিয়ে দিতে হবে। তো চলো কাজ করি। এই যে মোহরের নুডল বানানো কমপ্লিট। এই তোমার যে চিজ পাউডারগুলো না অনেকটা জমাট বেঁধে গেছে। আমি একটুখানি জাস্ট ট্রাই করবো, আমার এত ভাল লাগে খেতে। আমি একটুখানি জাস্ট ট্রাই করলাম, এত ভাল লাগে না এটা খেতে আমার। তা এখন এবার চা খাবো। আর আমার সত্যি কথা কিছু করার নেই, আজকের ভিডিওটা এরকম একটু জবা খিচুড়ি মাখা ভিডিও দেখো। তোমরা অনেকেই আমার স্কিন কেয়ার রুটিনটা জানতে চেয়েছো, আজকালের মতো দেখাবো। এই নাইটিটা কেমন এটাও কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ কি সুন্দর ময়ূরের পালক করা। এই টাইপের নাইটি পরলে না আমি একটা জিনিস দেখেছি, গেট আপ অনেকটা চেঞ্জ হয়ে যায়। আর আমি নর্মালি সত্যি কথা বলতে এত সেজে গুজে বাড়িতে থাকা পছন্দ করি না, করিও না। কিন্তু ভালো এরকম একটু ফিটফাট থাকা ভালো, বাট আমার হয়ে ওঠে না। এই শুধুমাত্র তোমাদের কিছু কালেকশান দেখাচ্ছি আর ভিডিও করছি বলে আমি মানে জামা কাপড়গুলো এখন পরছি। মানে টু বি ভেরি অনেস্ট, আমি এত তোমরা আমাকে দেখো না যে বাম ঠাম লাগিয়ে, এটা আমি লিপস্টিক না লিপ বাম লাগিয়ে রয়েছি থাকি। যাই হোক, আজকের দিনটা প্লিজ একটু এরকম ভুম ভাং মার্কা ভিডিওতে অ্যাডজাস্ট করে নাও। কালকে একটা দারুণ ভিডিও আসবে তোমাদের জন্য, দেখো।